তোমরা চাকরির পিছনে দৌড়াবে না, চাকরি তোমাদের জন্য না। ওয়ারেন বাফেট বলেছে চাকরির যে বেতন, এই বেতন হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে মানুষের স্বপ্নকে বিক্রি করে দেয়। তোমরা এক একজন এক একটা উদ্যোক্তা হও, তোমরা বড় ব্যবসায়ী হও। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটি বানরকে যদি বলা হয় একটি কলা দিয়ে আর $100 নোট দিয়ে তুমি কোনটা নিবে, বানরে কলাটি গ্রহণ করে নেয়। বানর কিনে না, $100 নোটই নেয় না, কারণ বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলে তুমি কি ব্যবসা করবা নাকি চাকরি করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে নেয়। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এই জন্য তোমরা ব্যবসা করবা। ইসলামের যে 12 জন আশারে মুবাশশারা 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 8 জন ছিলেন ব্যবসায়ী। এবং আমরা সিন্দাবাদের গল্প শুনেছি, সিন্দাবাদ আরব থেকে আসতেন ব্যবসায়ীরা। আজকে আমাদেরকে বলেছে ফকির থাকো, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে ফকির থাকো, চাকরি করো। কিন্তু না, ইসলামের আল্লাহ রাসূল একটা ব্যবসার কথা কোরআনে সরাসরি আছে, সেটি হচ্ছে ব্যবসা। বলেছে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। এই জন্য তোমরা গরিব, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চাকরি করো না, তোমরা এক একজন উদ্যোক্তা হবা, এক একজন ব্যবসায়ী হবা। যদি ব্যবসায়ী হতে পারো তাহলে তোমরা এক এক জায়গায় গিয়ে রাজ করতে পারবা।